আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আকিব ভাইয়ের কথাগুলো আমরা গুরুত্বপূর্ণ সহকারে শুনে আসি। কথা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আকিব ভাই, হুম, কি আর বলবো ভাই, খুবই দুঃখের মধ্যে আছি। কেন কি হয়েছে বলো। ভাই, আমি লাস্ট 6 মাস খুব সিগারেট বিড়িতে আসক্ত হয়ে গেছি। তার পাশাপাশি গুটিও খাওয়া ধরেছি। আচ্ছা কিভাবে যে এর থেকে বের হব বুঝতে পারছি না। আচ্ছা, বের হওয়ার আগে ধরো তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে তোমার পরিণতি কি হয় সেটা হাদিসের আলোকে আমরা জানবো। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এখনই শেয়ার দিয়ে দিন, কারণ মৃত্যুর পরবর্তী জীবনে আপনার এটা কাজে আসবে ইনশাল্লাহ। তো এখনই শেয়ার করে রাখুন, ভিতরে উপলব্ধি চেঞ্জ হইতে পারে। দেখেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে লোক নেশাযুক্ত জিনিস পান করবে তাকে তিনি তিনাতুল খাবাল থেকে পান করাবেন। এই যে তিনাতুল খাবাল, এই শব্দটা সাহাবী একরামরা বুঝতে পারছিল না। তখন দেখেন সাহাবা একরামরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল কি? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তিনি বললেন জাহান্নামীদের ঘাম বা তাদের মলমূত্র। মানে যারা নেশা করবে তাদেরকে এই জিনিসগুলো জাহান্নামে খাওয়ানো হবে। আর একটা বিষয় দেখেন, যারা ঢাকায় আছেন, গুলশানে আছেন, বনানীতে আছেন, যারা একটু লাক্সারিয়াস লাইফ লিড করেন, যাদের শরীর গরম হয় না মদ না খেলে, তাদের জন্য এই হাদিসটা। তো দেখেন, গুরুত্বপূর্ণ হাদিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। দেখবেন যে গুলশানে অনেক মানুষ আছে যে রেগুলার বারে যায়, রেগুলার মদ খায়। তো এই অবস্থায় যদি গুলশানের কেউ, বনানীর কেউ বা মদ পান অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে কি হচ্ছে দেখেন, এখানে হাদিসে বলছে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে তিনাহ নদীর পানি পান করাবে। এখানে বলছে তিনা নদীর পানি পান করাবে। তিনা নদীর পান বলতে এখানে জিজ্ঞেস করা হলো তিনা নদী আসলে কি? আপনারও এই মনে প্রশ্ন আছে, এটা আসলে কি? এখানে তিনি উত্তর দিলেন, জাহান্নামীদের মধ্যে ব্যভিচারী নারীদের লজ্জাস্থান থেকে নির্গত ময়লা দিয়ে তৈরি একটি নদী। আল্লাহ 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 যেন আমাদের সবাইকে মাফ করে। তারপরে বলছে তাদের লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আল্লাহ তাআলা যেন আমাদের নেশা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করে। কি ভয়ঙ্কর ব্যাপার!